চা নিয়ে বসে গেছি। এখন বাজে 7:30। যেহেতু মেয়ের ছুটি সেই জন্য একটু দেরি করে উঠেছি। একটু দেরি করে উঠলে সব কাজ গড়বড় হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। আজকে অনেক কাজ পেন্ডিং আছে, সেই কাজগুলোকে ফিনিশ করতে হবে। আগে আগে দেখতে থাকো কী হতে চলেছে আমার ব্লগে। এই যে সকাল সকাল উঠে চাটা খেয়েছিলাম, একটু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, ছাতুর শরবত। ছাতুর শরবত খেলে নাকি শুনেছি একটু এনার্জি পাওয়া যায়। দেখি খাই, মাঝে মাঝে খাই, সবসময় খাই না। আর এই দেখুন আমার বেটি উঠে গেছে, পাখার হাওয়া খাচ্ছে। প্রচুর গরম না আজকে। আর এইদিকে আমার বেটা রয়েছে, ছাতুর একটু শরবতকে মুখটাকে বেঁকাচ্ছে। তাই তো তুই একটু খাবি? খাবে না। তো চলুন শরবতটা খেয়ে নিই। আজকে প্রচুর রোদ দিয়েছে। অন্য সময় শীতকালে আমার এই লিভিং রুমটাতে একটু রোদ আসে না, আর এখন দেখুন রোদে ভর্তি, যখন দরকারই নেই, প্রচুর রোদ। তো চলুন এটা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। ভাই বোনের আদর চলছে, একটু আগেই মারপিট চলছিল, এখন আবার আদর খাচ্ছে। এই যে ম্যাডাম খেতে বসেছে এখন, রুটি, হাফ পরোটা আর ঘুগনি, তাই তো? এই যে আরেকজন ঘুগনি খাচ্ছে, রুটি আলু ভাজা ছেড়ে দিয়ে এখন ঘুগনি খাচ্ছে। এই যে এখানে ভাত হচ্ছে সকাল সকাল, এইখানে ডিমের ঝোলে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ হয়ে গেছে। রান্নার দিদি রান্না করে চলে গেছে অনেক সকালেই। এই যে ব্রেকফাস্টে তো পরোটা রুটি হয়েছে, আরও দেখাচ্ছি। ব্রেকফাস্টে আজকে হয়েছে পরোটা রুটি আর এই ঘুগনি। আর লাঞ্চ মেনু এই যে আলু উচ্ছে ভাজা করে দিয়ে গেছে, ভেন্ডি ভাজা, এই হচ্ছে একটা চচ্চড়ি, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আলু ভাজা, আলু পোস্ত আর এই ডাল। অনেক কাজ আছে বলে ভাতটা সকাল সকাল করে নিচ্ছি। ভাতটা হয়ে থাকলে সব রেডি, এমনিতে রান্নাও হয়ে গেছে, আর ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। আর ছেলে মেয়ে এখন ঘরে আছে না, ওই জন্য এখন কাজও অনেক বেশি থাকে। শনিবার দিনটা মনে হয় রেস্ট নেবো, কিন্তু রেস্টটা সেরকম নেওয়া হয়। অন্যান্য দিন বরং তাও যুদ্ধ থাকলেও একটা টাইমে একটু রেস্ট থাকে। এই শনি রবিতে যত পেন্ডিং কাজগুলো থাকে সেগুলো করতে হয়। তো চলো কাজগুলো ঝটপট সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একটু ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছি। অন্যদিন তো সোফায় বসি, নাহলে খাটে বসে খাই। তো এই যে রুটি, ঘুগনি আর মিষ্টি। তো চলো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। রান্নাঘরে এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দেবো এই গোটা গরম মশলা, আর হচ্ছে একটু তেজপাতা, আর দেবো হচ্ছে একটু জিরে ফোড়ন। বাবা যা ফাটছে এই এলাচ, আর বলবেন না। এরপরে দেবো একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা ঠিক না, ঘষে দিয়ে দিলাম। গ্যাসটাকে সিম করে দেবো, মারবো। সবাই জানো ডিমের ঝোল, এটা কিছু নতুন নয়। আর একটু টমেটো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিলাম, একটু টমেটো দিলাম, একটু রসুন বাটা আর একটু আদা বাটা। মশলাটাকে কষাই। মশলাটা কষানো হচ্ছে, এটা একটু ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, আর হচ্ছে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে একটু কষাচ্ছি। অনেক দিন ধরে ডিমের ঝোল খাওয়ার ইচ্ছে হচ্ছিল, বাট শরীরটাও খারাপ ছিল, আর রান্না করারও সেরকম এনার্জি ছিল না। তাই ভাবলাম আজকে ডিমের ঝোলটা আমিই বানাই। মশলাটা কষানো হোক।
এরপরে একটু দেব হলুদ গুঁড়ো, আর একটু দেব সানরাইজের একটু গরম মশলা, ভালো লাগে খেতে আর টেস্টও হয় খুব। মশলাটা কষিয়ে যায়, তারপরে আবার আসছি। এরপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন চিনি অ্যাড করে দিলাম। এরপরে সামান্য জল অ্যাড করে দেবো। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগের থেকে সিদ্ধই করে রেখেছি, সেই জন্য বেশি কষানোর দরকার নেই। আগের থেকে সিদ্ধ করে রাখলে একটু গ্যাসও বাঁচে। আলুগুলো হচ্ছে, ডিমগুলো দিয়ে দিই, আমি এটাও দিয়ে দিই। হতে থাক। ডিমগুলোকে মাঝে মাঝে আমি একটু ভাগ করে দিই। এই যে ডিম আলু দিয়ে দিলাম আর একটু ডিম দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটতে থাকুক। আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে একটু জানাবেন। ম্যাডাম এখন তরমুজ খাচ্ছে। বাপরে, আন্টি যা সুপার ফাইন করে কেটে দিয়েছে, খেলে তো পুরো একবারে গলে যাবে। হ্যাঁ, কি করেছে অবস্থা দেখ। টান টান ছেড়ে চলে এসেছি, এখন এই যে তরমুজ নিয়ে বসেছি। গরমকালের আম আর তরমুজ না খেলে তো কি খেলে, এটা কথাই আছে। এই যে তরমুজ নিয়ে বসে পড়েছি। চলো তোমরাও ফল টল খাও এই যে এই কাজের মাঝে, আর দেখবে শক্তি এনার্জি যেটা দরকার মেয়েদের খুব পাবে। তো চলো তরমুজটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার মাম্মা এখন লাঞ্চ করতে বসেছে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল, তাই তো? খেয়ে দেখো কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? আর কি দেখছো এটা? আবার রাধাকৃষ্ণ, এই যে রাধাকৃষ্ণ দেখছে। নিজে নিজে খাবে না আমি খাই দেবো? আচ্ছা, যতটা পারে খাও, তারপর আমি খাই দিচ্ছি। করতে বসে গেছি, সঙ্গে ইনিও বসেছেন, আজকে স্যাটারডে বলে। তো চলো, তবুও কাজ চলছে, তবু একসাথে একটু সুযোগ পেয়েছি দুজনে মিলে বসে লাঞ্চ করা। চলো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। দুপুরে খেয়ে দিয়ে উঠে আর ব্লগ করা হয়নি, একদম একটু রেস্টই নিচ্ছিলাম। তো এখন ভাবলাম যে রান্নাঘর দেখছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা কে কে রান্নাঘর দেখো একটু কমেন্ট করে জানিও। তো চলো রান্নাঘরটা দেখে নিই, তারপর আবার চা খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চা নিয়ে এই যে চা বিস্কুট খাচ্ছি, চাটা খেয়ে দিয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো অনেকক্ষণ ব্লগে আসা হয়নি, তো এখন বাজে 8:30। একবারে তোজোর ডিনার নিয়ে তোমাদের সাথে গল্প করতে এলাম। এই যে ডিনার, আলু সেদ্ধ, ভাত আর একটু আলু ভাজা, ভেন্ডি ভাজা। আর ওই যে মেয়ে এখন টিভি দেখছে ড্রয়িং ক্লাস থেকে এসে। আর ভিডিও করতে ভালোই লাগছিল না, তো ভাবলাম যে একটু রেস্ট নিই। তারপরে ঘরে কয়েকটা কাজও ছিল, করলাম সেইগুলো। তো যাই হোক, তোমরা কি করছিলে সন্ধ্যের থেকে? শনিবার দিন কেউ কেউ ঘুরতেও গেছো। তো আমি তো এখন ছেলেকে খাওয়াচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি কি করছে দুটোতে। এখন দুষ্টুমি চলছে, ছেলের দুষ্টুমি। দেখুন আমার টেবিলটাকে ওঠানোর চেষ্টা করছে। তো যা, কামন কামন, উঠে ফেলো উঠে ফেলো। মামা একটু হেল্প কর ওকে। না ঠেলো।
ইয়া 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 তাজা। তো এই যে নিয়ে বসে পড়েছি ইয়াকনি চিকেন পোলাও, এই বিরিয়ানি। তো দেখি কেমন খেতে লাগে। দাঁড়ান, আরো খেতে। চলুন খেয়ে নিই, তারপর আবার ব্লগ এন্ড করতে আসছি। বলো দুদু, বলো দুদু, আবার বলো দুদু, দুদু বলো দুদু। ব্লগটা এন্ড করতে। এই দেখুন জল খাচ্ছে আর মাথা নাড়ছে। তো কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।